প্রমাণিত সত্য, আর্জেন্টিনা সেমিফাইনাল হারে না। 5 বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, 5 বারই ফাইনালে গিয়েছে, 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। যে দুটো হার 1990 এবং 2014 দুটোই জার্মানির বিপক্ষে। এই আর্জেন্টিনাকে সেমিফাইনালে ইংল্যান্ড, যারা সেমিফাইনাল থেকেই বাদ পড়ে, থামাতে পারবে? হ্যারি কেইন, জুড বেলিংহাম কিংবা ডেক্লান রাইসরা 17 গোল করা, 6 ম্যাচে 17 গোল করা আর্জেন্টিনাকে আটকাতে পারবে? নাম্বারস, স্ট্যাটস এগুলো আছে। আর্জেন্টিনা মাঝখান দিয়ে খেলে, উইং ব্যবহার করে করতে পারে না, খামোখা আস্তে আস্তে খেলে, দেখতে ভাল লাগে না, সব ঠিক আছে। একই সঙ্গে এটাও ঠিক, আর্জেন্টিনা হারতে হারতেও ম্যাচ বের করা শিখেছে। আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে থেকেও 3 গোলে ম্যাচ যেতে, হ্যাঁ, সমালোচনা আছে। রেফারি সাহায্য করছে, সমালোচনা আছে। ইনফ্যান্টিনো টাকা দিয়ে সাহায্য করছে, মানুষ বলছে। আর্জেন্টিনা টাকা দিয়ে কাপ কিনে নিছে, এটাও বলছে। হাতে ওঠানো বাকি, সেটাও আলোচনায় আছে। কিন্তু ফুটবলটা যে ফুটবলের মতো চলছে সেটা স্বীকার করতে অনেকের দ্বিধা আছে। থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আর্জেন্টিনা 6 ম্যাচে 17 গোল করছে, ইনফ্যান্টিনো করে দিছে? আপনি করছেন, আমি করছি না, করতে হয়েছে। এই যে ইউলিয়ান আলভারেজ যে গোলটা করে জিতাইলো, লতারো মার্টিনেজের ওই গোলটা হইতোই, আরও 5 মিনিট খেলা হইলে হয়তো সুইজারল্যান্ড আরেকটা গোল হইতো। কিন্তু ইন রিয়েলিটি এগুলো তো করতে হচ্ছে। সো আর্জেন্টিনা ফেভারিট, কম ফেভারিট, এটা অনেকে বলার চেষ্টা করছেন, আমিও সেটা মানছি, কম ফেভারিট। এবং কম ফেভারিট হয়ে মাঠে নামাটাই সবচেয়ে ভালো, প্রেশার কম থাকবে। আর আপনার হয়তো মনে আছে, লিওনেল মেসি এখনো পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি। আপনাদের কি মনে হয়, বা আপনার কি মনে হয়? আপনি চিন্তা করেন, আপনি যদি লিওনেল মেসি হইতেন, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের মার্ক রেখে যেতে চাইতেন না? নাকি প্রথম ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে খেলে প্রথম ম্যাচেই হেরে বিশ্বকাপ শেষ করে ফেলতেন? আপনি সেই মেসি হইতে চাইতেন, নাকি নিজের দলকে লিড করে, পারফর্ম করে ফাইনালে নিয়ে যেতে চাইতেন? আমার মনে হয় দ্বিতীয়টা। একইভাবে ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত আসবে এই প্রেডিকশনটা অনেকেরই ছিল না। কিন্তু ইংল্যান্ড ভালো ফুটবল খেলে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে এসেছে। এখন কথা হচ্ছে যে আর্জেন্টিনার যে স্ট্র্যাটেজিতে আগের ম্যাচগুলো খেলেছে, ইংল্যান্ডের বিপক্ষেও তাই করবে। ট্রেডিশনালি ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। শুধু বিশ্বকাপ না, সব কিছু মিলিয়েই আমি বলছি। কেননা আমি দেখেছি, যে খেলাগুলো, 86 তো দেখিনি, আপনার 98 দেখেছি, ডেভিড বেকহ্যামের সেই বিখ্যাত লাল কার্ড, 2-2 গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র, এক্সট্রা টাইমে হলো 2-2, তারপরে পেনাল্টি শুট আউটে বা টাই ব্রেকার আর্জেন্টিনা জিতলো। তারপরের বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টিতে 2002 আর্জেন্টিনা হারলো। এগুলো আমি নিজে দেখেছি। আর সব কিছু মিলিয়ে আবারও যেটা বলছি, আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ড ইংল্যান্ডের বিপক্ষে ভালো না। কিন্তু এই বিশ্বকাপে আর্জেন্টিনার যে খেলার ধরন, যে স্লো বিল্ড আপে তারা খেলছে, যেভাবে তারা উইং ব্যবহার করছে না, উল্টো দিকে ইংল্যান্ডের ফাস্ট ফুটবল, উইং ব্যবহার করা ফুটবল, একদিকে বুকায়ো সাকা, ননি মাদুয়েকে কিংবা গর্ডন, তাদের যে খেলার ধরন একটু বিপরীত মনে হয় না? এই যে তুই বিপরীতমুখী ফুটবলের যে ফুটবলীয় লড়াই, এটাই তো সব কিছু ঠিক করে দেবে। আপনার কি মনে হয়? আমার কিন্তু সেটা মনে হয় না। কৌশল, অপোনেন্টকে কিভাবে ফাঁদে ফেলা যাবে, কিভাবে ভুল করতে বাধ্য করা যাবে, এগুলো থাকবে। কিন্তু সব কিছু ছাপিয়ে এই ম্যাচে জেদটা কাদের বেশি, কারা একদম ওই দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নামবে প্রথম সেকেন্ড থেকে এই ম্যাচ জিততে হবে, কাদের ইগোটা সবচেয়ে স্ট্রং, কারা নিজেদেরকে সুপেরিয়র ভাবছে যে আমরাই সুপেরিয়র, তোরা না, এই মানসিকতাগুলো না ম্যাচের রেজাল্ট গড়ে দিতে পারে। এই মানসিকতাগুলো বড় ম্যাচে বড় হওয়া, নিজেকে বড় করে প্রমাণের চেষ্টার যে ইচ্ছা, জেদ, স্পৃহা, এগুলো বড় ম্যাচে পার্থক্য করে দেয়। বড় প্লেয়াররা এগুলো করেন, হ্যারি কেইন এগুলো করতে পারবেন, বেলিংহামরা করতে পারবেন, মেসি তো মেসি, অফকোর্স হি ইজ। সো এই ম্যাচটায় ট্যাকটিক্যালি লিওনেল স্কালোনি কি করেন এটা দেখার জন্য আসলে আমাদের খুব অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে হচ্ছে। ইংল্যান্ড কি করবে, টমাস টুকেল কি করবেন, সেটা আমরা মোটামুটি জানি। কেননা ইংল্যান্ডের 6টা ম্যাচ যদি আপনি দেখেন, খেলার ধরনে খুব বেশি পরিবর্তন হয়নি, সেম গোলস টু আর্জেন্টিনা। সো ওই হিসেবে ধারণা করাই যেতে পারে যে দুই দলই অ্যাকচুয়ালি তাদের যেভাবে খেলে এসেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, সেরকম করেই হয়তো তাদের দল গোছাবে, দল সাজাবে, একাদশ বানিয়ে মাঠে নামবে, ওই স্ট্র্যাটেজিতেই খেলবে। এবং একটা নাম বলি, আর্নেস্ট হ্যাপেল, নাম শুনেছেন? অস্ট্রিয়ান ভদ্রলোক, কোচ ছিলেন, বেশ নামী মানুষ ছিলেন।
আর্নেস্ট হ্যাপেল 1978 বিশ্বকাপে অস্ট্রিয়ান হয়েও নেদারল্যান্ডসকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডস হেরেছিল। ওই 1978 অস্ট্রিয়ান এক ভদ্রলোক, আর্নেস্ট হ্যাপেল নাম, অন্য আরেক দেশকে সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়ে গেলেন। এত বছরে না আর কোনো বিদেশি কোচ নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশকে বিশ্বকাপের ফাইনালে নিতে পারে নাই। টমাস টুকেল যদি পারেন, সেটা হবে প্রায় 50 বছরের মধ্যে একটা বড় রেকর্ড। সো এই বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আছে। এবং আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তারা একটু আশায় বুক বাঁধতেই পারেন, কেননা আপনাদের দলে লিওনেল মেসি নামের একজন ভদ্রলোক আছে। আপনি মনে মনে ভাববেন হয়তো তার বয়স 39, কী করবে না করবে, রাইট উইং থেকে দেখবেন একটা ক্রস করে দিছে, মাঝখান থেকে দেখবেন একটা পাস দিয়ে দিচ্ছে, যখন কোনো কিছু হচ্ছে না নিজেই গোল করে দিছে। এবং সেটা ইনস্টেপে মেরে না, শিম দিয়ে মেরে গোলকিপারের হাতের লেগে বারে লেগে তারপরে বারে ঢুকতেছে। মনে রাখেন, টানা 4 ম্যাচে 3 গোল, 2 গোলে পিছিয়ে থেকেও জয়, হারতে জয়, 2 গোল লিড নেওয়ার পরেও সময় তারা ফিরে বারবার জয়। এগুলো আর্জেন্টিনার ডিএনএতে ঢুকে গেছে। স্লো ফুটবল, ট্রানজিশনে কিছু করে না, ওভারল্যাপ করে না, উইং নাই। আমরা যত যাই বলি, আর্জেন্টিনা তাদের যে স্ট্র্যাটেজিতে বা যে কৌশলে সফল হয়েছে, সেমিফাইনাল পর্যন্ত এসেছে, সেই কৌশলকে আপনার আমার পছন্দ না হতে পারে, কিন্তু কৌশল তো কাজে দিচ্ছে। সো যে কৌশলটা কাজে দিচ্ছে সেই কৌশলটার ওপর কোচ, প্লেয়াররা ভরসা রাখছেন। সো ভক্তরাও ভরসা রাখতেই পারে। আর্জেন্টিনা ইংল্যান্ড একদম বাঘসিংহের লড়াই, সিরিয়াসলি বাঘসিংহের লড়াই। আর এই বাঘসিংহের লড়াইয়ের মধ্যে অতীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই জীবন্ত হয়ে উঠতে পারে মাঠের লড়াইয়ে, ফুটবলের লড়াই। এবং সেগুলো একটা প্রভাব বিস্তারকারী এলিমেন্ট কিংবা মনস্তাত্ত্বিকভাবে চাপ তৈরি করা এলিমেন্ট হয়ে উঠতে পারে। আর যাদের ওপর এই মনস্তাত্ত্বিক চাপটা তৈরি হবে, ম্যাচ হারার সম্ভাবনা তাদেরই বেশি। প্রেডিক্ট করেন স্কোর লাইন কী হবে? মেসি গোল করবে, অ্যাসিস্ট করবে, নাকি দুটোই করবে? মেসিকে আবারও পেনাল্টি মিস করবে? কি হতে পারে? কোনো কারণে না, জাস্ট কমেন্ট বক্সে জানান ফর ফান এবং এনজয় দ্য গেম।